এই হচ্ছে আজকে আমার আটা দিয়ে গুড় দিয়ে খেজুর আখরোট কেক। সবাইকে স্বাগত জানাই সৌমির ভালোবাসায়। আসুন তাহলে শুরু করি আজকের রেসিপি। খেজুর আর আখরোট দিয়ে এই হেলদি কেকটা বানাবো বলে এখানে আমি ৮০ গ্রাম গুড় নিয়েছি। তারপরে এর মধ্যে আমি হাফ কাপ ফুটন্ত গরম জল ঢেলে দিলাম। এবার এই ফুটন্ত গরম জলে গুড়টা এখন ভিজিয়ে রাখছি। আজকে খেজুর আর আখরোট দিয়ে কেক বানাবো বলে এখানে আমি ৭-৮টা খেজুর নিয়ে নিয়েছি। এটার ভিতরের বীজটাকে এরকম ভাবে ছাড়িয়ে নিয়ে এটাকে একটু ছোট টুকরো করে নিলাম। এর উপরে একটু শুকনো আটা ছড়িয়ে দিচ্ছি। এই আটাটা ছড়িয়ে দিলে এটা আর কেকের নিচে বসে যাবে না। এবার এখানে ৪০ গ্রাম মতো আখরোট নিয়েছি। এবার আখরোট গুলোকে একটু ছোট টুকরো করে নিয়ে এই শুকনো আটা একটু ছড়িয়ে দিলাম। আপনারা দেখেছেন গুড়টা আমি ফুটন্ত গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন একদম রুম টেম্পারেচারে এসে গেছে। গুড়টাকে আমি একটু ছেঁকে নিলাম। এবার এতে বড় চামচের ৩ চামচ রিফাইন্ড অয়েল দিলাম আর ১ চামচ ভ্যানিলা এসেন্স দিলাম। এবার ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি একটা হ্যান্ড উইক্স দিয়ে। এবার এই মিশ্রণটা একটু সরিয়ে রেখে যে মোলটাতে কেকটা বানাবো সেটা একটু রিফাইন্ড অয়েল দিয়ে গ্রিস করে নিচ্ছি এভাবে। তারপরে এর মধ্যে একটা বাটার পেপার আমি বসিয়ে দিলাম। এবার গুড়, জল, তেল আর ভ্যানিলা এসেন্সের এই মিশ্রণটার মধ্যে দিচ্ছি ১ কাপ আটা বা ১৩০ গ্রাম আটা দিলাম। ১ কাপের ৪ ভাগের ১ ভাগ গুঁড়ো দুধ, এটাকে একটু ছাঁকনির ভেতর দিয়ে দিচ্ছি। ১ চামচ বেকিং পাউডার, ১/৪ চামচ বেকিং সোডা দিলাম। এখানে হাফ চামচ দারচিনি গুঁড়ো দিলাম। এই শুকনো উপকরণগুলো অল্প অল্প করে এই যে ব্যাটার বা মিশ্রণ এর মধ্যে দিচ্ছি আর স্প্যাচুলা দিয়ে মেশাতে থাকছি। একটা কথা, শুকনো উপকরণগুলো কিন্তু একবারে দিয়ে দেবেন না, এরকম ছাঁকনির ভেতর দিয়ে একটু একটু করে দেবেন আর স্প্যাচুলা দিয়ে মেশাতে থাকবেন। সব সময় ছাঁকনির ভেতর থেকে আমরা শুকনো উপকরণগুলো মেশাই একটাই কারণে, যাতে ব্যাটারের মধ্যে কোনো লাম্প বা গুঠলি না থাকে। মিশ্রণটা একটু টাইট হয়ে গেছে বুঝতেই পারছেন, তার জন্য আমি আরো 1/4 কাপ বা ১ কাপের ৪ ভাগের ১ ভাগ জল আমি দিচ্ছি। এই ১ কাপের ৪ ভাগের ১ ভাগ জলটা আমি দেখুন একটু একটু করে দিচ্ছি আর স্প্যাচুলা দিয়ে এভাবে ফোল্ড করছি বা মেশাচ্ছি। এবার বাকি জলটা আমি দিয়ে দিচ্ছি। আবারও স্প্যাচুলা দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি। এরকম খুব হালকা হাতে কিন্তু এটা মেশাতে হবে। যদি দেখেন একটু দলা বা গুটলি আছে, তখন এই হ্যান্ড উইক্সটা দিয়ে এইভাবে খুব হালকা হাতে একটু ঘুরিয়ে নিলেই একদম কোনো দলা বা গুটলি নেই, এরকম একটা মসৃণ মিশ্রণ হয়ে যাবে। এই দেখুন ফিতের মতো পড়ছে, এটাকে বলে রিবান লাইক কনসিস্টেন্সি। এবার আমি খেজুরের টুকরোগুলো কেকের এই মিশ্রণের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই মিশ্রণের মধ্যে কিছুটা টুকরো করে রাখা আখরোট বা ওয়ালনাট দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আগে থেকে তেল বুলিয়ে গ্রিস করে রাখা কেক মোল্ডটার মধ্যে কেকের এই ব্যাটারটা ঢেলে দিলাম। এবার ওপরে টুকরো করে রাখা কিছু আখরোট বা ওয়ালনাট ছড়িয়ে দিচ্ছি। আজকে এটা কনভেকশনে করব বলে ১৬০ ডিগ্রিতে প্রিহিট করছি। এবার ওভেনে ঢোকাবার আগে কেক মোল্ডটাকে একটু ঠুকে নিচ্ছি, যাতে ভেতরে কোনো বাতাস থাকলে বেরিয়ে যাবে। ভেতরে একটা লো র‍্যাক দিয়ে তার উপরে কেক মোল্ডটাকে আমি বসিয়ে দিলাম। এখানে আমি টাইমিংটা ৫০ মিনিট দিলাম, কিন্তু আমি ৪০-৪২ মিনিটের মাথাতেই চেক করব। ৪০-৪২ মিনিট হয়ে গেছে। এবার একটা টুথপিক দিয়ে চেক করছি। টুথপিকটা পরিষ্কার বেরিয়ে এলো। আবারও দেখাচ্ছি, দেখুন টুথপিক পরিষ্কার বেরিয়ে এলো। কেকটা এখন খুব গরম, তাই জন্য এরকম একটা সুতির কাপড় দিয়ে এটা ঢাকা দিয়ে দিলাম। কেকটা কয়েক ঘন্টা পরে নিজে নিজেই রুম টেম্পারেচারে চলে এসছে। এবার এটাকে আমি ডিমোল্ড করে ফেলছি। দেখুন কি সহজে এটা ডিমোল্ড হয়ে গেল। এবার আমি এর গা থেকে বাটার পেপারটা সরিয়ে দিলাম। দেখুন কি সুন্দর হয়েছে কেকটা। এবার কেকটা আমি কেটে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে কেকটা। এই হলো আজকে আমার আটা দিয়ে গুড় দিয়ে খেজুর আখরোট কেক। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকুন, ধন্যবাদ।